আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি খুবই মজাদার ইউনিক স্বাদের একটা পিঠা। আমার মনে হয় না এর আগে এরকম পিঠা তোমরা কখনো খেয়েছো বা নাম শুনেছো। তো আমার পিঠাটার নাম হচ্ছে রোলার পিঠা। তো চলো যাই রোলার পিঠাটা কিভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি গুড় জাল দিয়ে নিয়েছি আলাদা করে, দুধও আলাদা করে জাল দিয়ে নেমে রেখে আমি একটা পাতিলে পানি গরম করতে দিয়েছি। পানিটা ফুটে ওঠার আগে আমি স্বাদ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি আর কোরানো নারিকেল আমি আবারও একটু পাটাতে পিষে নিয়ে মিহি করে পানির ভিতরে দিয়েছি। পানিটা বলক উঠে গেলে আমি শুকনো চালের আটা সঙ্গে দিয়েছি, আটা বা ময়দা যেটা দিয়ে আমরা রুটি খাই। তো সেটা মিক্স করে দিতে হবে। আসলে আটা বা ময়দা একটু দিতেই হবে। তো দেওয়ার পরে আমরা সুন্দর করে রুটি যেরকম কাওয়া খুলে রুটি তৈরি করি ওরকম একটা কাওয়া তৈরি করে নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে নেমে হাত দিয়ে ডলে ডলে দেখো এরকম সুন্দর রোলের মতো করে নিয়েছি। আসলে মেন এই ডালা আর একটা কলম লাগবে আমার এই পিঠাটা তৈরি করার জন্য। ডালাটা নিয়েছি আমি এই কারণে সুন্দর একটা দাগ উঠবে, দেখতে সুন্দর লাগবে। তো এই দেখো আমি ডালাটাতে সুন্দর করে একটু তেল মেখে নিয়ে আমি তারপরে এই যে হাত দিয়ে চেপে চেপে রোলগুলোকে লম্বা করে দিয়ে তারপরে কলম দিয়ে ঘুরিয়ে নিলাম। তোমরা সুন্দর করে দেখে নাও। আসলে এই পিঠাটা তুমি যদি একবার বাসায় তৈরি করে খাও তবে মনে থাকবে যে হ্যাঁ, শাপলাস কুকিংয়ের শাপলা আপু একটা পিঠার রেসিপি দিয়েছিল, খুব মজাদার, ইউনিক এবং খুবই রসালো, মন ভরার মতো একটা পিঠার রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু দেখবে আমার এই রেসিপিটা দেখে বাসায় একবার হলে ট্রাই করবে এবং প্রিয়জন এবং আপন মানুষকে খাওয়াবে। দেখবে খুবই তারা আনন্দিত হবে, মজা পাবে, বলবে যে কোন চ্যানেল থেকে কোন আপুর কাছ থেকে এই রান্নাটা তুমি শিখেছো। তুমি কিন্তু বলতে বাধ্য হবে। তারপরে দেখো সুন্দর করে আমি সবগুলো পিঠাকে ভেজে তুলে নিয়েছি। দেখো এরকম বাদামি কালার হয়েছে, দেখতেই কতটা মাশাআল্লাহ লোভনীয় লাগছে। খেতেও কিন্তু তার চেয়ে বেশি লোভনীয় ছিল। তো দেখো এমনিতেও ভাজার পরে খেতে অনেক মুচমুচে হয়। তারপরে আমি দেখো দুধে ডুবিয়ে দিচ্ছি। আমি গুড় আর দুধ একসঙ্গে মিল করে নিয়েছি। দুধের ভিতরে কিন্তু আমি দিয়েছিলাম নারিকেল কিছুই দেইনি, শুধু একটু মশলা দিয়ে যেমন দুধ পিঠা করি আমরা সেভাবে জাল করে নিয়েছি। দেখো ডুবানোর পরে দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় ছিল। আসলে আমার দুধের পিঠাটা সসমিনে আটেনি বিধায় আমি বড় একটা পাতিলে ঢেলে নিয়েছি। দেখো পরের দিন সকালে আমি পিঠাটা দেখতে এসে আমার মনটাই ভরে গেল তৃপ্তি করে, কখন খাবো। আগে ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করে নেই। তারপরে দেখো বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো কতটা লোভনীয় রস ভরা এই পিঠাটা, দেখতেই মাশাআল্লাহ কতটা সুন্দর, খেতে না জানি কতটা মজা হবে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং প্রিয়জনকে খাওয়াবে। দেখো কামড় দিতেই মনটা ভরে গেল, ইস কি আর বলবো। তো যাই হোক, অনেক মজা হয়েছে কিন্তু আমার রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করবে। অনেক ধন্যবাদ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।